হ্যালো অ্যান্ড নমস্কার অ্যান্ড নাইস টু মিট ইউ। আমি অভিক, আমার ছোট্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো শাস্ত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে যে সখা রমণীর মন সহস্র বৎসরের সাধনার ফসল, অর্থাৎ কয়েক হাজার বছর লেগে যাবে একজন রমণীর মন বুঝতে। रॉन्ग साइड से कौन आ रहा था? रॉन्ग साइड से कोई भी है, रॉन्ग साइड से कोई भी है। তো আমি তার সাথে একটু ট্যাগ করতে পছন্দ করি, সেটা হচ্ছে আমাদের বামপন্থী বুদ্ধিজীবী যারা রয়েছেন তাদের মন। ইনফ্যাক্ট তারা যে কি ভাবেন, তারা কোন জগতে বাস করেন, সত্যিই মানে সাধারণ মানুষের পক্ষে সেটা বোঝা, মানে আমার পক্ষে অন্তত, ইটস রিয়েলি আ টাফ জব। Final match report form. What happening? তো বামপন্থীরা বুদ্ধিজীবী হন। তো বামপন্থী বুদ্ধিজীবী তিনি বললেন যে নিউটন হচ্ছেন একজন বুর্জোয়া। তিনি ওই গাছ থেকে আপেল পড়ার তত্ত্ব, আপেল তো ধনী লোকেরা খায়, তাহলে যারা প্রলেতারিয়েত তাদের জন্য তিনি কিছু করেননি। এবং তিনি গুনে গুনে প্রায় 15খানা সূত্র তিনি বললেন যে এগুলো তার আবিষ্কার। মানে তিনি দাস ক্যাপিটাল অথবা ক্যাপিটালের দাস কি জানি না কোথা থেকে পেয়েছেন, তো এগুলো তার আবিষ্কার। এবং নিউটন এই তত্ত্বগুলো, যেহেতু নিউটন ছিলেন বুর্জোয়া ক্যাপিটালিস্ট, তাই তিনি এই তত্ত্ব বা সূত্রগুলো দেননি। का नाम क्या है? खुशबू अग्रवाल। खुशबू जी, क्या करती हैं आप? मैं पढ़ाई करती हूँ कॉलेज में, स्टूडेंट हूँ, अध्यापक हूँ। তো আসুন দেখা যাক কি কি তত্ত্বের কথা তিনি বলেছেন, যেটা নাকি মহামতি নিউটন দিতে পারেননি, উল্টো দিকে মহামতি লেনিন সেটা দিয়েছেন। নাম্বার 1, প্রথমটা হচ্ছে লাইনের সূত্র। ধরুন আপনি ভোরবেলা উঠে টিকিট কাটছেন ট্রেনে যাবেন বলে, তো দুটো লাইন পাশাপাশি রয়েছে। তো আপনার মনে হলো যে আপনি যে লাইনে রয়েছেন সেই লাইনটা খুব আস্তে এগোচ্ছে, আর পাশের লাইনটা বেশ জোরে দ্রুত গতিতে ওখানে লোকজন টিকিট পাচ্ছে। যেই মুহূর্তে আপনি নিজের লাইন ছেড়ে পাশের লাইনে আসবেন, ঠিক সেই মুহূর্তে দেখবেন যে আপনার লাইন স্লো হয়ে গেছে এবং পাশের লাইন দুদ্দার করে হরিণের মতো ছুটছে। এই লাইনের সূত্র হচ্ছে বিশিষ্ট বামপন্থী বুদ্ধিজীবী গদাধর গড়গড়ির সূত্র, যেটা নিউটন দিতে ভুলে গেছেন। 2 নম্বর হচ্ছে টেলিফোনের সূত্র। অবশ্যই বুর্জোয়া নিউটন বলেছেন যে প্রতিটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু তিনি ব্যাপারটা তলিয়ে ভাবেননি, যেটা ভেবেছেন মহামতি গদাধর গড়গড়ি, লেনিনের দ্বারা অনুপ্রাণিত। তিনি বলছেন যে যখনই আপনি কোনো রাইট নাম্বারে ফোন করবেন সেই ফোন লাগবে না, আর যখন আপনি জেনে বুঝে কোনো রং নাম্বারে কোনো একাকিনীকে ফোন করবেন, অবশ্যই সঙ্গে সঙ্গে আপনার পেছনে আপনার স্ত্রী দণ্ডায়মান রহিবেন। পরিশ্রমের সূত্র, এটা মহামতি লেনিন বলেছেন তার বাংলায় বিখ্যাত বই দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে, যে ধরুন আপনি বাড়িতে কাজ করছেন, পরিশ্রম করছেন। ইনফ্যাক্ট সোশ্যালিস্ট কান্ট্রিতে তো শ্রম ক্রয় করা যায় না, তো আপনি পরিশ্রম করছেন। ঠিক যখনই আপনার 2 হাত নোংরা হয়ে যায়, ধরুন গ্যারেজের কাজ করছেন বা বাগানের কাজ করছেন, যখনই আপনার 2 হাত নোংরা হয়ে যাবে তখনই আপনার নাকটা চুলকোতে শুরু করবে। ये जो गाने में तुमने बोला है, क्या बोला क्या है? তো কেন এটা হচ্ছে? কারণ নাক হচ্ছে বুর্জোয়ার প্রতিচ্ছবি, যে কারণে আমরা বলি না যে নাক উঁচু মানুষ, অর্থাৎ নাক সবসময় যে শ্রেণী সাম্য সাথে বাধা দেবে। এই জন্যই নাকি রাশিয়াতে ভদকা রেভলিউশন নয়, বলসেভিক বিপ্লব হয়েছিল। 4 নম্বর হচ্ছে বাথরুম সূত্র। দেখুন, যেমনটা মহামতি স্ট্যালিন বলেছেন যে সমাজে সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে অর্থনীতি, এবং অর্থ হচ্ছে, স্ট্যালিন নিজের কথা বলেননি, বাকি সবার কথা বলেছেন, যে সবার ক্ষেত্রে ঠিকভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নয়। Don't make me prime minister, he says. Make me the chokidar. Don't make me prime minister, he says. Make me the chokidar. He says. বাথরুমে, শাওয়ারে অথবা বাথটবে স্নান করার সৌভাগ্য আসলে এক ধরনের অর্থনৈতিক অসাম্য। ঠিক সেই কারণে যখনই আপনি
এই দুপুরবেলা খুব মজা করে ঠান্ডা ঠান্ডা পানি মে নাহানা চাহিয়ে বলে বেশ সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু মেখে, যেটা অবশ্যই অসামাজিক কাজ মহামতি বামপন্থী বুদ্ধিজীবীদের মতে, ঠিক তখনই টেলিফোন বেজে উঠবে। এবং যদি আপনার মোবাইল ফোনে কল অ্যানাউন্সারের সিস্টেমটি অন করা থাকে, তাহলে শুনবেন কল করছেন আপনার বহু প্রতীক্ষিত, আপনার হানি মুনের দেবী, আপনার প্রেমিকা। বামপন্থীরা বিশ্বাস করেন যে পৃথিবীর সর্বত্র এই শোষণ, এই অরাজকতা চলছে। তাই আপনি যখন কম্পিউটারে কাজ করতে করতে ঢুলছেন বা একটু চ্যাট ফ্যাট করছেন, তখন দেখতে পাবেন যে আপনার কম্পিউটার কাজ করছে না। তো আপনি বেশ কম্পিউটার কাজ করছে না বলে বেশ ভাত ঘুম দিলেন। এরপরে বস যখনই কম্পিউটার দেখতে আসবে যে কি কাজ করছে না, কি প্রবলেম হচ্ছে, তখনই কম্পিউটার হুড়মুড় করে চলতে শুরু করবে। আসলে কম্পিউটার হচ্ছে আবার, যে কারণে আমরা কম্পিউটারের বিরোধিতা করেছিলাম বামপন্থার সময়ে, যে কম্পিউটার ঢুকতে দেব না। কম্পিউটার হচ্ছে ক্যাপিটালিস্টের একটা ষড়যন্ত্র। তাই বামপন্থী বুদ্ধিজীবীরা তারা কম্পিউটার ব্যবহার করেন না। পারলে তারা ওই দাও ফিরেছে অরণ্য বলে প্রাগৈতিহাসিক যুগে যাওয়াটাতেই বেশি পছন্দ করবেন। মহামতি লেনিন তিনি চুলকানি বিষয়ে একটি খুব সূত্র দিয়েছেন। সেটা হচ্ছে যে সবসময়ই যারা, তিনি বাদে যারা বুর্জোয়া, তাদের চুলকানি হয়। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। তো চুলকানি বিষয়ে একটা খুব মহামূল্যবান সূত্র দিয়েছেন কার্ল মার্কস তার ফুল মার্কস বাংলা বইতে। তিনি কি বলেছেন? যে চুলকানি সবারই হয়, অর্থাৎ রাজারও হয়, প্রজারও হয়। অর্থাৎ এই চুলকানির দ্বারা প্রমাণিত হয় যে চুলকানি হচ্ছে ইজ দ্য গ্রেট ইকুয়ালাইজার। অর্থাৎ রাজাও চুলকায়, প্রজাও চুলকায়। অর্থাৎ এর দ্বারা প্রমাণিত হয় আমরা সবাই সমান। তবে চুলকানি বিষয়ে তিনি আরও বলেছেন যে আপনার সেই সব জায়গাতেই বেশি চুলকানি হবে যেখানে আপনার হাত পৌঁছবে না। আসলে এর পিছনেও লজিক আছে দর্শকরা। সেটা হচ্ছে যে আমরা হাতকে শুধু ব্যবহারই করি, হাতকে তার প্রাপ্য সম্মান দিই না। কখনো শুনেছেন কেউ হাতের ফেস ওয়াশ করেছে? কেউ করেনি। তাই হাত যে সমস্ত জায়গায় পৌঁছতে পারে না, সেই সমস্ত জায়গাতেই চুলকানি বেশি হয়। এটা প্রকৃতির নিয়ম বা প্রকৃতির প্রতিশোধও বলতে পারেন। পরে মহামতি ট্রটস্কি বলেছেন কফির সূত্র, যেটা নিউটন নাকি ধরতে পারেননি। সেটা হচ্ছে সকালবেলা যখন বেশ আপনি ফেসবুকটা অন করে স্ক্রল করতে করতে এক কাপ চা নিয়ে বসবেন, ঠিক তখনই আপনার স্ত্রী রণংদেহী মূর্তিতে আপনার সামনে হাজির হয়ে বলবে, এই বাজার নেই, এই নেই, সেই নেই, যাও বাজার যাও। অর্থাৎ এটা একটা ক্যাপিটালিজমের প্রসেস, যে আপনি কফি খাবেন আর পা দোলাবেন, এটা হতে পারে না। আপনাকে ক্যাপিটালের দাস হতে হবে। তাই সেই জন্য আপনাকে ওই যেখানে হচ্ছে গিয়ে মানুষ কাজ করে, ওরা কাজ করে, অর্থাৎ বাজারে আপনাকে বাজার যেতে হবে এবং কায়িক শ্রম করতে হবে। আপনাকে সবার সাথে মিশে সবার সমান হতে হবে। Myself Manav Srivastava. ये Aditya Srivastava. Adi. And your good name please? Iyer. 8 নম্বর সূত্র মহামতি লেনিন তার ললিতা উপন্যাসে বলেছেন যে দেখা হওয়া সূত্র। না, যখনই আপনি আপনার স্ত্রীর সাথে কোনো শপিং মল বা কোনো আইনক্সে যাবেন, তখনই আপনার পূর্বতন প্রেমিকার সাথে দেখা হয়ে যাবে। কি বলছিস তুই? এটাকেই আইনস্টাইন পরবর্তীকালে নাম দিয়েছেন E=mc²। কারণ হচ্ছে আপনার প্রেমিকাকে অন্যের হাতে দেখে একটা মানসিক টর্চার, যেটা হচ্ছে আর 2 নাম্বার বাড়ি ফিরে স্ত্রীর হাতে আরেক প্রস্ত টর্চার। আবার তাহলে শুরু থেকে বলি। M ফর মিটিং C², C মানে হচ্ছে ক্যালানি স্কোয়ার। এই মার্কেন্টালিজম হচ্ছে বামপন্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন চারিদিকে শ্রেণী শত্রুরা একদম নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। এখন যখনই আপনি কোনো একটা দোকান থেকে কোনো কিছু কিনলেন, খুশি মনে বেশ দিতে বেরোলেন, ভাবলেন খুব কম দামে বার্গেনিং করে কিনেছেন, দেখলেন সেই একই জিনিস পাশের দোকানে হাফ দামে বিক্রি হচ্ছে। এটা ঘটবেই। এবং যেহেতু আমরা ক্যাপিটালিস্ট সমাজে বসবাস করি, এটা চিরকাল চলবে।
নিউটন বুর্জোয়া ছিলেন বলে এই সমস্ত সাধারণ মানুষের সমস্যা নিয়ে ভাবেননি, যেটা বামপন্থী বুদ্ধিজীবীরা ভেবে চলেছেন এবং ভেবেই চলেছেন। এত ভাবছেন যে সমস্ত বামপন্থী বুদ্ধিজীবীদের কমন সিমটম হচ্ছে মাথার চুল সাদা হয়ে যাওয়া। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। রাষ্ট্র আমাদেরকে শোষণ করার একটা উপায় হিসেবে আমাদেরকে ইন্স্যুরেন্স করতে বলে, হেলথ ইন্স্যুরেন্স। তো আপনি হেলথ ইন্স্যুরেন্স করালেন, যে বছর হেলথ ইন্স্যুরেন্স করাবেন দেখবেন প্রথম বছরে কিছু রোগ বাদ থাকে, দ্বিতীয় বছরে কিছু রোগ কভারেজের আন্ডারে আসে না। তো যে বছরই হেলথ ইন্স্যুরেন্স করাবেন সেই বছরই দেখবেন যে যে রোগটা কভারেজের মধ্যে নেই সেই রোগটাই আপনার হয়েছে। এসবই হচ্ছে ধনতান্ত্রিক আমেরিকার চক্রান্ত। হরে কৃষ্ণ। এর পরের সূত্রটা হচ্ছে কলিং বেল সূত্র। দেখুন, যেহেতু আমরা সবাই হচ্ছি বুর্জোয়া বা পাতি বুর্জোয়া, তাই আমরা যে জীবনটা লিড করি সেটা আমাদের পরিশ্রমের ফসল হতে পারে, কিন্তু কমিউনিটির সাথে আপনার পরিশ্রমের যে অর্থ সবার সাথে ভাগ করে নিতে হবে। যদি না করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে, যখনই আপনি বাড়িতে চর্বচস্য খেয়ে বেশ আরাম করে স্ট্যান্ড ফ্যানটা টয়লেটের দিকে মুখ করে কমোডে বসে মধ্যখানে মাঝপথে ব্যাটিং করছেন, ঠিক সেই সময়ই টিং টং কলিং বেল বেজে উঠবে। এটা কিন্তু কমিউনিজমের একটা মূল ধারণা। নিউটন আর একটা তত্ত্ব যেটা বলতে ভুলে গেছেন সেটা হচ্ছে যে ডাক্তারের কাছে যাওয়ার সূত্র। ধরুন সন্ধ্যাবেলা আপনার শরীরটা ম্যাজ করছে, আপনি ঠিক করলেন যে আজকে ডাক্তারের কাছে যাব। এখন যেই মুহূর্তে আপনি ডাক্তারের কাছে গেলেন সেই মুহূর্তে আপনার শরীরটা ভালো হয়ে গেল। হোয়াট? এক্সকিউজ মি। এখন এটা কেন হয়? কারণ এর কারণ হচ্ছে, এর পেছনে একটা পলিটিক্যাল কারণ রয়েছে, আর্থিক কারণ রয়েছে। এর কারণ হচ্ছে যে আমাদের দেশ তো আর কমিউনিস্ট উত্তর কোরিয়া নয়। लगी तो नहीं भाई साहब, ये गड्ढे भरते क्यों नहीं यार? अरे पागल हो क्या आप? गड्ढे क्यों भरेंगे? गड्ढे नहीं, एम्प्लॉयमेंट की देवी है। कैसा? भाई मेरे कपड़े मैले हो गए तो धोबी को एम्प्लॉयमेंट, मेरी पैंट फट गई है तो दर्जी को एम्प्लॉयमेंट, और मेरी चप्पल भी टूट गई है तो मोची को एम्प्लॉयमेंट। अरे इन गड्ढों की वजह से जो गाड़ी जाती है ना तो टायर फट जाते हैं तो पंचर वाले को एम्प्लॉयमेंट, और इन गड्ढों की वजह से कई सारे एक्सीडेंट भी होते हैं तो डॉक्टर को एम्प्लॉयमेंट। এটাই হচ্ছে কমিউনিজম। দশে মিলে করি কাজ, দশে মিলে লুটি রাজ, হারি জিতি নাহি লাজ। এটা আমি কার্ল মার্কসের ললিতা এবং ক্যাপিটালের দাস বই থেকে সংগ্রহ করেছি। যদি কারোর আপত্তি থাকে, কিম জং উন মানে উত্তর কোরিয়ার আরাধ্য প্রেসিডেন্ট, তার কাছে খবর দেবেন এবং আমি যেতে প্রস্তুত আছি। অ্যাটলিস্ট এই গরমের হাত থেকে অন্তত কিম জং উন আমাকে কামানের গোলায় বসিয়ে চাঁদে পাঠানোর ব্যবস্থা করবেন। টাটা।